দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। প্রথমে রাজাছড়ায়, পরে আরও একাধিক আস্তানায় অভিযান চালিয়ে একের পর এক উদ্ধার করা হয় বন্দী থাকা মানুষকে। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। যারা পলাতক আছে এদের সবাইকেই আমরা তালিকা করছি, যাদের পাচ্ছি না। গহীন জঙ্গল এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, এটা অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। চক্রটি নানাভাবে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নেয় পাহাড়ের গোপন আস্তানাগুলোতে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের। কক্সবাজার কাজ কোম্পানি, পরে শুনছি যে এদিকে লবণে কাজ চলে, লেবারি, পরে লবণে কাজ করছে, এসে কাজ করার পরে সে আমাকে এখানে বিক্রি করে দেয়। 25,000 টাকা নেই। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। সেই সময় আমি পালানোর সুযোগ পাই। আমাদের জামাতের সাথী আছে, আমাদের লোকজন জামাতে গেছিল, পরে আর বাসায় বেড়াতে আসছিলাম, মোবাইলটা নিয়ে গেল, পরে এক গুদামে লয়ে গেল, জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘণ্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।